তাদেরকে ডিসি চেয়ারে বসাতে হবে, ওসির দায়িত্ব দিতে হবে, এরকম একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তারপরে আপনি নির্বাচনের কথা বলতে পারবেন। কিন্তু নির্বাচন কখন হবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা নেই। ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নেই, আমরা প্রস্তুত। ফেব্রুয়ারিতে হলেও আমরা প্রস্তুত। বাট নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে। তবে আমি যেটি বলতে চাই, নগর ভবনে এভাবে তালা মেরে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন রাখাটা আসলে কোনোভাবেই উচিত নয়। এটা হাইকোর্টের কোনো রায় নয়, এটা হচ্ছে আপনার ওই ট্রাইব্যুনালের রায়। এখানে অনেক তারা আইনের ব্যাখ্যা দিলেন, আবার কেউ বলছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার তাদের পক্ষ থেকে আইনের ব্যাখ্যা আরেক রকম। তো এই যে ঘোলাটে পরিস্থিতি, এই পরিস্থিতি সমাধানের জন্য আমি মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে অতি দ্রুত এই সিটি কর্পোরেশন ইস্যুটা একটা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাওয়া। সিটি কর্পোরেশনটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আমরা এই জন্যই বলবো, বিএনপিকে আহ্বান জানাবো, সরকার প্রধানকে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত হাইকমান্ডের সাথে আলোচনা করে বা বিএনপির হাইকমান্ড সরকার প্রধানের সাথে আলোচনা করে এ বিষয়ে একটা সুন্দর সমাধানের দিকে এগিয়ে যান, এটাই সুন্দর হবে। এপি নুরুল হক নূরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে, সেখানেও বাধা দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে এবং তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘন্টা। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো পেশি শক্তি ওই ভোট কেন্দ্র দখল, একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, এরকম কোনো ধোঁয়াশাপূর্ণ নির্বাচন, একতরফা নির্বাচন আর এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। তাই আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যখনই হোক, এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার। যে সকল রাজনৈতিক দল বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সবচাইতে ভালো হতো। কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন, এই কারণেই কিন্তু আজকে এ ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে। তারপরেও বলবো, যাই হোক, আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গায় দিয়েছেন। আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ তারা যদি জাতির সামনে হাজির করেন, আমাদের সামনে বিষয়টা আরও খোলাসা হবে।